তিনি তো একজন দুর্নীতিগ্রস্ত লোক। ফিল্ম অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কক্সবাজার বেড়াইতে গেছেন, তার ছেলের একটা ফিল্ম উদ্বোধন করার জন্য আপনি অনেককে গ্রেফতার করেছেন, তাদেরকে জেলে নিয়ে গেছেন। আপনিও জানেন, আমিও জানি, সমগ্র জাতি জানেন তাদের কাছে লক্ষ হাজার কোটি টাকা লুটপাটের আছে। তাদের কাছ থেকে সে টাকা উদ্ধারের জন্য কি করেছেন? আমি মনে করি সরহদ উদ্যান আইনে প্রকাশ্যে তাদের উল্টা লটকানো উচিত। তাদের জন্য তো আইন না, আইন হলো মানবের জন্য, দানবের জন্য তো আইন না। যারা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের সাথে কঠোর আচরণ করতে হবে। তাদের জন্য আইন যদি কোনোখানে লঙ্ঘনও করতে হয় জনগণের স্বার্থের জন্য, জনগণের লাভের জন্য, দেশের লাভের জন্য, সেটা করতে হবে আপনাকে। তাদেরকে সরহদ উদ্যান আইনে আধা ঘন্টা প্রত্যেক দিন উল্টা লটকাইয়ে তাদের কাছ থেকে টাকাগুলি উদ্ধার করলেই দেশ উপকৃত হবে। দেশের যে অর্থনৈতিক সমস্যা সে অনেকাংশে লাঘব হবে। স্যার, আপনি বললেন যে পুলিশ ঠিকমতো কাজ করছে না, মানে কোনো অভিজ্ঞতা আছে কিনা আপনার এই গত 6 মাসের মধ্যে? অনেকগুলি অভিজ্ঞতা আছে, এগুলি নিয়ে কথা বলতে গেলে তো, ক্যাশ বাঁচতে গেলে তো কম্বল খালি হয়ে যাবে। সুতরাং এগুলিতে সম্পৃক্ত না হওয়াই ভালো। একটু বলেন, একটু মানুষ। এটা দরকার নেই তো, এটা সবাই বুঝতেছে তো। আপনি বুঝতেছেন না আপনার এলাকাতে কি হচ্ছে? সবাই বুঝতেছে নিজের নিজের এলাকাতে কি হচ্ছে। এখন তো ফ্রি ফর অল, প্রত্যেকে, কোনোদিন প্রাইমারি স্কুলের শিক্ষকরা, কোনোদিন সচিবালয়ের অফিসাররা, কোনোদিন আর কেউ, সবাই নিজের নিজের সুবিধার জন্য রাস্তায় নেমে আসতেছে। কেউ তো আইন মানছে না। সরকারকে এগুলি কঠোর হস্তে দমন করতে হবে। এটা তো ফ্রি ফর অল না, যে যার মতো করে ইচ্ছা দাবি দাওয়া আদায় করবে, বড় বড় পজিশন চায়, কাজ করতে চায় না, সমাজের উপকার করতে চায় না, জনগণের উপকার করতে চায় না। তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার কি কারণ হতে পারে? সরকারকে এক বাক্যে কঠোর হস্তে সবকিছু দমন করতে হবে, যেটা সরকার সম্পূর্ণভাবে ফেল করেছে। এবং চুপ্পুকে রেখে এই কাজগুলি সম্ভব না। আপনার সমস্ত শরীর যদি ঠিক থাকে, মগজ যদি পৌঁছে যায়, তাহলে এই শরীর ফাংশন করবে না। যে বা যারা চুপ্পুকে রেখে দেশ পরিচালনা করতে চাচ্ছে, একদিন তারা নিজের মাথায় নিজে লাঠি দিয়ে আঘাত করবে। তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে এই চুপ্পুর দ্বারা। আচ্ছা, এখানে চুপ্পু সাহেবের প্রসঙ্গটা আসলে, বর্তমানে যে প্রেসিডেন্ট আছেন তার কথাটা যদি আসে, সংবিধানের কথা আসে, সংবিধানের কথা বা চুপ্পু সাহেবের কথা আসলে বিএনপির কথা আসে। বিএনপি চায় না এটা হোক, বা চুপ্পু সাহেবকে অপসারণ করা হোক। তাহলে বিএনপি কি চায় না বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হোক, ভালোটা নির্বাচন হোক? আমি কারো সম্বন্ধে বলতে চাই না। কিন্তু আপনারা তো জানেন, প্রথম আমি দেখছেন। দাবি করেছিলাম যে কোবরার সাপকে ওখান থেকে সরাই দেওয়া হোক, একজন উপযুক্ত দেশপ্রেমিক ব্যক্তিকে এখানে পদায়ন করা হোক, তাহলে দেশ এবং জনগণ উপকৃত হবে। এখানে বানরের পিঠা ভাগ করলে হবে না। সকলের কাছে গ্রহণযোগ্য, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, দেশপ্রেমিক একজন ব্যক্তি, টেস্টেড একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে পদায়ন করতে পারে, তাহলে দেশ উপকৃত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকেও সাহায্য করতে পারবে। আচ্ছা, আপনার বডি যদি অর্ধেক লোহা হয়, অর্ধেক মাটির হয়, এই বডি তো ফাংশনাল হবে না। বর্তমানে তো এই অবস্থা, কিছু লোহা, কিছু মাটি, কিছু পানি, এই দিয়েই তো আমাদের সমাজটা চলতেছে। এটা তো অচল এখন। আচ্ছা, মানে সব কিছুতে পরিবর্তন আমরা দেখছি। বিচার বিভাগ বা প্রশাসনের কথা যদি বলি, বা উপদেষ্টা মণ্ডলিত সংযোজন বিয়োজন হচ্ছে, কিন্তু প্রেসিডেন্ট নিয়োগের ক্ষেত্রে এত বাধ্যবাধকতা বা সংবিধানের দোহাইটা কেন আসে? আসলে কি এটা আসা উচিত? এখানে সংবিধানের দোহায় আসা উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি পদায়ন করা যায়, উপদেষ্টাদেরকে পদায়ন করা যায়, তাহলে রাষ্ট্রপতিকে পদায়ন করা যাবে না কেন? আমার মনে হয় এটা একটা ভুল চিন্তাধারা। যে বা যারা এই কাজটা করতেছে, একদিন তারা এটা নিয়েই পস্তাবে। তাহলে কি 5ই আগস্টের ধারাবাহিকতার ভিত্তিতে প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে বা শিক্ষার্থীদের পরিপূর্ণ বিজয়টা এখনো আসেনি?
এটা শুধু শিক্ষার্থীদের ধরছেন কেন? পুরা জাতি তো চাইছিল একটা সমাজে পরিবর্তন আসুক। এটা শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থীরা তো একটা অংশ, 5% বা 2%, 3% অফ দ্য সোসাইটি। জনগণ হলো 97%, 98%। এটা পুরা সমাজেই চাচ্ছে যে এখানে ন্যায় শাসন হোক, দুর্নীতিমুক্ত সমাজ হোক, গরিব মানুষরা তাদের ন্যায় বিচার পাক, সমাজে শান্তি ফিরে আসুক, আইন শৃঙ্খলা ফিরে আসুক, এবং যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ প্রাপ্ত হোক। এগুলি তো সকলের দাবি ছিল, এটা শুধু শিক্ষার্থীদের না। আমার মনে হয় এরকম একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে পদে রেখে কোনো নির্বাচনে যাওয়া ঠিক হবে না। তিনি যদি, তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ না থাকতো, তিনি যদি স্বচ্ছ একজন ব্যক্তি হতেন, আওয়ামী লীগের হলেও মানুষের কোনো অভিযোগ থাকতো না। তিনি তো একজন দুর্নীতিগ্রস্ত লোক। ফিল্ম অ্যাক্ট্রেসদেরকে নিয়ে কক্সবাজার বেড়াইতে গেছেন, তার ছেলের একটা ফিল্ম উদ্বোধন করার জন্য এই মহাখালীতে একটা মার্কেটে আসছেন, এবং তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ। তিনি তো একজন আওয়ামী লীগের কট্টর সমর্থক, ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করে আসছে, এবং তিনি অরিজিনালি বাংলাদেশের লোক না, তিনি হলেন বিহারের একজন লোক। বিহার থেকে এসে পাবনাতে আশ্রয় নিয়েছিল। আমার মনে হয় আমাদেরকে আরো কঠিন সময় পার করতে হবে। আমাদের কপালে আরো কিছু দুঃখ আছে, কারণ আমরা ভালো মানুষের মতো নিজকে প্রতিষ্ঠা মানুষের কাছে তুলে ধরতে পারিনি। আমাদের যে কর্তব্য আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই পথে আমরা আগাতে পারিনি। আমাদেরকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থ দেখতে হবে, দেশের জনগণের স্বার্থ দেখতে হবে। সেটা দেখতে আমরা এখনো ভুল করে যাচ্ছি। আচ্ছা, একজন রাষ্ট্রপতি এগুলির অনেক ঊর্ধ্বে থাকতে হবে। রাষ্ট্রপতি হলো 18 কোটি জনগণের প্রতিনিধি। তিনি এমন কোনো কাজ করবেন না যেটা জনগণ পছন্দ করে না। তাকে 18 কোটি মানুষের অভিভাবক হিসেবে কাজ করতে হবে, তার ছেলে মেয়েদের অভিভাবক না, তার স্ত্রীর স্বামী না। তিনি হলেন সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের অভিভাবক। তার জন্য লাল কালোর মধ্যে কোনো পার্থক্য নেই, সবাইয়ের প্রতি সমান আচরণ করতে হবে। তিনি ফিল্ম ডাইরেক্টরও না, তিনি প্রডিউসারও না। তিনি তো এখন প্রডিউসারের কাজ করতেছেন, ফিল্ম ডাইরেক্টরের কাজ করতেছেন, নাটকের কাজ করতেছেন। এটা রাষ্ট্রপতিকে মানায় না এই ধরনের কাজে। এটা একজন ফিল্ম ডাইরেক্টর করতে পারে, প্রডিউসার করতে পারে, একটা ফিল্মের ভিলেন করতে পারে, একজন অ্যাক্টর করতে, অভিনেতা করতে পারে, অভিনেত্রী করতে পারে, রাষ্ট্রপতি না। রাষ্ট্রপতিকে সকলের সব কিছুর ঊর্ধ্বে থাকতে হবে।